খুবই সহজ একটি অঙ্ক। তো অঙ্কটিতে কি বলেছে দেখো, বলেছে একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ এবং ক্ষেত্রফল 36 মিটার। ঠিক আছে, এখানে মিটার ছুটে গেছে কথাটি। 36 মিটার হলে ত্রিভুজের উচ্চতা কত হবে? অপশনগুলো দেওয়া রয়েছে। অপশন এতে রয়েছে 8 মিটার, অপশন বি তে রয়েছে 7 মিটার, অপশন সি তে রয়েছে 6 মিটার এবং অপশন ডি তে রয়েছে 5 মিটার। তো অঙ্কটি প্রথমে ভালোভাবে বুঝো কি বলেছে অঙ্কটিতে। কি বলছে, একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ বলেছে। ঠিক আছে, আমি প্রথমে ত্রিভুজটা অঙ্কন করি। এ হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে। তো ত্রিভুজের আমরা উচ্চতা জানি না, ঠিক আছে, কত রয়েছে সেটা আমরা জানি না। তো ধরে নিব আমরা ত্রিভুজের উচ্চতা হলো এক্স মিটার। উচ্চতা যদি এক্স মিটার হয় তাহলে ভূমি কত হবে? তাহলে ভূমি হবে কত? 2 গুণ, অর্থাৎ 2 এক্স গুণ। ঠিক আছে, উচ্চতা যদি এক্স মিটার হয় তাহলে ভূমি হবে 2x মিটার। এবারে কি বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বলে দিয়েছে কত? ক্ষেত্রফল বলে দিয়েছে 36 মিটার। এবং আমাদের কাছে জানতে চাইছে ত্রিভুজের উচ্চতা কত। ঠিক আছে, ত্রিভুজের উচ্চতা কত এইটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব তোমরা দেখো। তো কি বলেছে, উচ্চতা বলেছে x মিটার এবং ভূমি বলা রয়েছে 2x মিটার। এই অঙ্কের উত্তর বের করতে চাইলে আমাদের প্রথমে ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, x এর মান অর্থাৎ ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ক্ষেত্রফল রয়েছে কত? 36। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথমে আমরা এটা বসিয়ে নিই, তারপরে আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তো হাফ আছে লিখে নিব। ভূমি কত রয়েছে? ভূমি রয়েছে x মিটার এবং ভূমি রয়েছে 2x মিটার এবং উচ্চতা রয়েছে x মিটার। তো এই দুই কাটা গেল, তো রইল কত? রইল এখানে x রইল, এখানেও x রইল। তো x গুণ করলে হয় কত? x স্কয়ার। তো এবারে আমরা লিখবো ভূমির ক্ষেত্রফল কত ছিল? 36 এবং এখানে কত পেয়েছি আমরা? ক্ষেত্রফল x স্কয়ার, তাই তো। তো x স্কয়ার সমান 36। x সমান কত? x সমান হবে 6, তাই তো। x স্কয়ার এদিকে 6 এর স্কয়ার 36, তো এই স্কয়ার স্কয়ার কাটা গেল, অর্থাৎ x এর মান কত দাঁড়ালো? 6। আর উচ্চতা আমাদের জানতে চেয়েছে, অঙ্কটিতে আমাদের উচ্চতা জানতে চেয়েছে। ত্রিভুজের উচ্চতা কত? তো ত্রিভুজের উচ্চতা কত হবে? 6 মিটার। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের অনুপাত কত হবে সেটি বের করতে বলেছে। কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ঠিক আছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ সমকোণ অর্থাৎ একটি কোণ হবে 90 ডিগ্রি। একটি কোণ কত? এটা কোণ হবে 90 ডিগ্রি, সেটাই হবে সমকোণ। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের প্রতিটি বাহুর যোগফল কত হবে? 180 ডিগ্রি। যদি এটা 90 হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কত কত হবে? তো এই যদি এটা যদি 90 হয় তাহলে এটা হবে 45 ডিগ্রি এবং এই কোণটাও হবে 45 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? ত্রিভুজের প্রতিটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম এখানে কি কি রয়েছে কোণ। তাহলে একটি কোণ রয়েছে 90 ডিগ্রি, একটি কোণ রয়েছে 45 ডিগ্রি এবং আরেকটি কোণ রয়েছে 45 ডিগ্রি। এদের অনুপাতটা বের করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত আছে? 90 অনুপাত 45 অনুপাত 45 ডিগ্রি করে আছে, তাই তো। এবার আমরা দেখো কিভাবে করি, কাটাকাটি করব। 45 একবারে যায়, এটাও 45 একবারে এবং 90টা দুইবারে। তো 2 অনুপাত 1 অনুপাত 1। আর উত্তর কোথায় আছে? অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ তে রয়েছে 2 অনুপাত 1 অনুপাত 1, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝা গেল?